এই দোকানটি ভাড়া দেওয়া হবে, সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্টাল স্টোর হিসেবে এই দোকান ভাড়া দেওয়া হবে লেখা আছে। এই দোকানটি মূলত অবস্থিত টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে, পূর্ব পাশে। এই দোকানের ম্যানেজারের সাথে সরাসরি আমি যোগাযোগ করেছি। তিনি বলেছেন যে ভাড়া নিতে চাইলে 50 লক্ষ টাকা সিকিউরিটি দিতে হবে। এই যে 50 লক্ষ টাকা সিকিউরিটি দিতে হবে আর সম্ভবত 1 লক্ষ টাকা ভাড়া দিতে হবে এমনটি দাবি করেছিলেন। এভাবে যদি সিকিউরিটি টাঙ্গাইল শহরের দোকানের মালিকরা দিন দিন বাড়িয়ে থাকে, দিন দিন বৃদ্ধি করে তাহলে কিন্তু আপনারা জানেন যে এটাকে একটা মূল্য সন্ত্রাস হিসাবে, অর্থাৎ দোকান ভাড়ার নামে সিকিউরিটির নামে একটা সন্ত্রাস হিসাবে আমরা বিষয়টিকে আখ্যায়িত করতে পারি। এই যে দোকান ভাড়ার জন্য যে সিকিউরিটি দিতে হয়, এই সিকিউরিটির নামে মারাত্মকভাবে টাঙ্গাইল শহরে সন্ত্রাস চলছে, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চলছে। এর বিচার যদি সঠিক সময়ে না হয়, টাঙ্গাইল শহরের কর্তৃপক্ষ, ডিসি, এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, এর যদি সঠিক বিচার না হয় তাহলে কিন্তু দিন দিন বেকারত্ব বেড়ে যাবে। আর বাস্তবে সরেজমিনে দেখা গেছে যে এই সিকিউরিটি, এত লক্ষ টাকা সিকিউরিটি প্রদান করার পর যারা মূলত দোকান ভাড়া নিচ্ছেন, তারা এক সময় এই সিকিউরিটির টাকা দেওয়ার পরে এবং ব্যাপক দোকান ভাড়া দেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা দেউলিয়া হয়ে পড়েছে, তারা ফকির হয়ে একদম দরিদ্র হয়ে নিঃস্ব হয়ে পড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে যদি অস্বাভাবিক ভাড়া নেওয়া হয় তাহলে যারা দোকান ভাড়া নিচ্ছে তারা কিন্তু দোকান ভাড়া দিতে গিয়ে অত্যন্ত লসের মুখে পড়ছে, ক্ষতির মুখে পড়ছে। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে যারা দোকান ভাড়া নিচ্ছে তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নিঃস্ব হয়ে পড়ছে, হতদরিদ্র হয়ে পড়ছে এবং অনেকেই কিন্তু এই দোকান ভাড়া নেওয়ার এখন সাহস পাচ্ছে না টাঙ্গাইল শহরে। এই সমস্যা থেকে আমাদের টাঙ্গাইল শহরকে মুক্ত করার জন্য এসপিডিসি বরাবর আমি আবেদন জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এই সিকিউরিটির নামে এবং অস্বাভাবিক দোকান ভাড়ার নামে যে সন্ত্রাস, এই সন্ত্রাসকে দমন করলেই আমি মনে করি যে সমাজে শান্তি আসবে এবং বেকারত্ব দূর হবে। ধন্যবাদ সবাইকে। সাংবাদিক AM ইকবাল আমি স্বাগত জানিয়ে বিচার প্রার্থনা করছি।